নমস্কার জয়। তো চলো শুরু করো আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার আগে নতুন ইউজারকে বলে দিতে চাইছি যে এই চ্যানেলটা এডিটিংয়ের টিউটোরিয়াল শেখা হয়। তো যদি চ্যানেল এডিটিং শিখতে চাও এবং মনে যদি আশা থাকে এডিটিং শেখার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাইলে এরকমই নতুন নতুন ডিজে স্ট্যাটাস এডিটিং শেখার জন্য। তো প্রথমে যে প্রিভিউ যে ভিডিওটা দেখলে সেইটা বানাবার প্রসেসটাই ভিডিওটায় ফুল বলবো, তার জন্য ভিডিওটাকে ফার্স্ট থেকে লাস্ট তক দেখবে। কারণ যদি একটা স্টেপ মিস করে যায় ভিডিওটা, তাহলে ভিডিওটা বানাতে পারবে না ফুল ভালোভাবে। তো ভিডিওটা বানাবার জন্য স্যাক ইফেক্ট, বিটমার্ক প্রজেক্ট, ফটো টোটো যা কিছু লাগবে সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবে। আর বিটমার্ক আর স্যাক ইফেক্টটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে বিটমার্ক প্রজেক্ট আর স্যাক ইফেক্ট যেগুলো মানে ইম্পোর্ট করেছিল এগুলো প্রথমেই শো হবে, যেমন আমারটাতে শো আছে। তো প্রথমে বিটমার্ক প্রজেক্টটার কাজ আছে, ওই জন্য বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর দেখবে একটা গান এর আগে থেকে অ্যাড করা থাকবে, আর কিছুগুলো বিট দেওয়া থাকবে বিটমার্ক প্রজেক্টটাই। তো 0 0 চলে আসবে। প্লে অপশানে ক্লিক করে ইমেজের ভিডিও ক্লিক করে ভিউয়াল করে দিবে। আর যে ফটোগুলো ভিডিও বানাতে চাই সেই ফটোগুলোর মধ্যে যে কোনো ফটো অ্যাড করে নেবে। যেমন এই ফটোটা লাগাবার আছে, ওই জন্য প্লে অপশানে ক্লিক করবে। অ্যাড হয়ে গেল, কিন্তু এটা ফুল স্ক্রিনে হচ্ছে না, ওই জন্য ডিলেটটার সামনে থ্রিডট থাকবে, ওইটাই ক্লিক করবে। তার জন্য ফিল স্ক্রিন পাই যাবে, ফিল স্ক্রিন করে দেবে। এটা ফুল স্ক্রিন হয়ে যাবে, তারটুকু হালকা হালকা সাইডটা থেকে যাবে, ওই জন্য মুভমেন্ট ট্রান্সফর্মে যাবে, 3 নম্বরে যাবে আর জুম করে নেবে। একটু জুম করে নেবে আর ব্যাক করে নেবে, আর একবার তীরটাই ক্লিক করে বাকি যে পার্টটা ওইটা কাটে দিবে। এরকমভাবে ঘুরে প্লে অপশানে ক্লিক করে ইমেজের ভিডিও ক্লিক করে ভিউয়াল করে দিবে। আরও ফটো অ্যাড করে নেবে। তো এইভাবে একটা ফটো অ্যাড করে নিচ্ছি, থ্রি লাইনে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে জুম করে নিলি। তো এরকমভাবে দুটো ফটো অ্যাড করে দেখান দিলি। তো বাকি যে বিটগুলো এরকমভাবে আছে সেই বিটগুলোও যেমনভাবে দুটো ফটো অ্যাড করলি, সেরকম বাকি যে ফটোগুলো আছে মানে বিটগুলো আছে ওইগুলো ফটো অ্যাড করে নেবে। তো আমি সব ফটো অ্যাড করছি যতগুলো বিট আছে, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো টোটাল স্ট্যাটাসটায় 56টা বিট আছে। তো 56টা বিটে আমার ফটো অ্যাড করা হয়ে গেছে। একে একে যতগুলো বিট ছিল, ছোটো বড়ো যত বিট ছিল সবই বিটলে মানে ফটো অ্যাড করে নিয়েছি। ফটো অ্যাড করে নেওয়ার পর যে বিটমার্ক প্রজেক্টটা থাকবে এইটাকে ব্যাক করে নেবে। ইফেক্ট দিতে হোক, তার জন্য স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে 3টা ইফেক্ট থাকবে, 3টা মানে ফটো দেওয়া থাকবে। তো প্রথম ফটোটায় ক্লিক করবে, মানে প্রথম ইফেক্টটা যাবে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, আর স্যাগ ইফেক্টটাকে ব্যাক করবে। বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রথম ফটোটা বাদ দিয়ে দেবে, নিজে দিকে করে আসবে, বলে বুঝতে পারবে যে কোনটা প্রথম ফটো। তো এটা বসে প্রথম ফটো, তো প্রথম ফটোটা বাদ দিবে। 2 নম্বর ফটোটায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে থ্রিডটে ক্লিক করে পেস্ট করে দিবে। এরকমভাবে যতগুলো বড় ফটো পাবে প্রথম দিকে সব ফটোগুলোই সেম 1 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিবে। যেমন আমি পেস্ট করে দেখাই দিচ্ছি, 2টা ফটো পেস্ট করেছি, 3টা ফটো পেস্ট করে দিলি, 4টা মানে যতগুলো আগে দিকে একটা বাদ দিয়ে তারপরের থেকে বড় ফটোগুলো দিতে শুরু করবে। তো দিয়ে যাচ্ছি, দেখাই দিচ্ছি কত দিতে হবে। তো দেখে নাও এইখান পর্যন্ত বড় ফটো আছে, যেটা টাইমিংটা আছে এইখানে এই 13.49 পর্যন্ত বড় ফটো আছে। তো সবে ফটোগুলো দিয়ে দিলি, কিন্তু প্রথমে একটা ফটো বাদ দিয়ে নিয়েছি। তারপর লাস্টের দিকে চলে যাবে, লাস্টে দেখবে 3টা বড় বড় ফটো থাকবে। তো লাস্টের 2টাই ফটোই এই ইফেক্টটাকে পেস্ট করে দিবে, ইফেক্ট 1টাকে পেস্ট করে দেওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেক ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ইফেক্ট 1টার কাজ দেওয়া হয়ে গেল। এবার ইফেক্ট 2টাই ক্লিক করবে, মানে 2 নম্বর ফটোটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে থ্রিডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, সেক ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর যত বড় ফটো ছিল সবগুলো ছাড়িয়ে দিবে, এখান থেকে একে একে সবকে ছাড়িয়ে দিবে। আর একেবারে চলে যাবো ওই 13.49 বিটে। 13.49 বিটে চলে আসার পর ছোটো ছোটো থেকে ফটো থাকবে। তো ছোটো ছোটো ফটোগুলো গুনে গুনে 10টা ফটোই এই ইফেক্টটাকে পেস্ট করবে, যেমন আমি দেখাই দিছি। তো দেখে নাও 10টা ফটো ইফেক্ট দেওয়া হয়ে গেল। ইফেক্ট 2টা দেওয়ার পরে এখানে চলে আসবে 16.9, 16.9 2টা ফটো ছেড়ে দিবে। এখানে একটা বড় একটা ছোটো ছেড়ে দিবে। তারপরে আবার 10টা ফটো দিয়ে দেবে 17.1 থেকে। তো দিচ্ছি সবগুলা। তো ভিডিওটা অনেক লম্বা হোক, তার জন্য আমি স্কিপ করে 10টা ফটো দিচ্ছি, তারপর ভিডিওটা দেখা। তো দেখে নাও এখানে 19.21 সেকেন্ডে আমার 10টা ফটো দিয়ে হয়ে গেছে। তারপরে এখানেও 2টা ফটো বাদ দিয়ে দেবো, যেমন আমি এখানে একটা ফটো আর একটা ফটো 2টা ফটো বাদ দিয়ে দিলি। তারপর এইখান থেকে শুরু করে 20.3 থেকে শুরু করে 11টা ফটো দিবে। তো সেই 11টা ফটো 2 নম্বর ইফেক্টটা আমি বসাচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। তো
তো এই দেখে 11টা ফটো 22.38 সেকেন্ড আছে। তারপর এখান থেকে একটা বড় বিট পাবে, এই বড় বিটটা আর একটা ফটো, দুটো ফটো আবার ছেড়ে দিবে, তারপরে 7টা ফটো দিয়ে নেবে। তো এখানে আমি 7টা ফটো দিচ্ছি, তারপর দেখাচ্ছি, মানে দিয়েই দেখাই দিচ্ছি, আর স্কিপ করছি না কেন কম ফটো আছে। এখানে 3টা ফটো দিয়ে গেলে 1 2 3, তারপর আর 4টা ফটো দিয়ে দেবে ইফেক্টটাকে, 2 নম্বর ইফেক্টটাকে। হয়ে গেল, এখানে হয়ে গেল 7টা ফটো দিয়ে। 7টা ফটো দেওয়ার পর আর কোনো ছোটো ফটো থাকবে না, তার জন্য এই 2 নম্বর ইফেক্ট আর কোনো ফটো পেস্ট করবে না। তারপর যে বিটমার প্রজেক্ট থাকবে ওইটাকে ব্যাক করে দিবে, সেই ইফেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর যে 3 নম্বর ফটো থাকবে ওই 3 নম্বর ফটোয় ক্লিক করে ইফেক্টটা যাবে, 3 ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, আর সেই ইফেক্টটাকে ব্যাক করবে। বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর ওই ফটোগুলো খুঁজে নেবে, যে 10টার পরে যে 2টা ফটো ছাড়ে দিয়েছিল ওই ফটোগুলো খুঁজে নেবে। যেমন আমার এইখানে আছে, এইখানে বড় 16.9, এই 16.9 সেকেন্ডের বোর্ডে। তো এখানে 2টা ফটো ছিল, ওই 2টা ফটোয় 3 নম্বর ইফেক্টটাকে বসান দিবে। যেমন বসান দিলি, তারপরে আবার 2টা ফটো বাদ 2টা ফটো মানে করবে, স্কিপ করবে। তারপরে আর এখানে পাই যাবে 19.21 সেকেন্ড আরও 2টা ফটো। তো এই 2টা ফটো ইফেক্টটাকে 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিবে। তারপরে এখান থেকে 11টা ফটো দিয়েছিলে, তার জন্য 11টা ফটোকে বাদ দিবে। তারপরে এখানে চলে যাবে একেবারে 22.38 সেকেন্ডে, যেখানে 2টা ফটো পাই যাবে। তো উপর দিকে আছে এই 2টা ফটোও ওই 3 নম্বর ইফেক্টটাকে পেস্ট করে দিবে। পেস্ট হয়ে গেল। পেস্ট করে দেওয়ার পর এখানে 7টা ফটো বাদ দিয়ে দিবে। তারপরে আর কোনো ইধার ইফেক্ট দিতে হবে না, 3 নম্বর ইফেক্টটাও শেষ। কিন্তু কিছুগুলো বিলিং ইফেক্ট লাগাতে হবে, ওইটার বলে দিচ্ছে। এইখানে যে একটা বড় ফটো ছিল, এই ফটোটায় ক্লিক করবে, যেটার টাইমিংটা হচ্ছে 25.9 সেকেন্ডে। এটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, অ্যাড ইফেক্ট করবে। আর এখান থেকে নিচে অপাসিটি এন্ড ভিজিবিলিটি খুঁজে নেবে, আর এটাই ক্লিক করবে। আর অপাসিটি ভিজিবিলিটি ক্লিক করার পর প্রথমে দেখবে বিলিংটাকে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। আর ফ্রিকুয়েন্সিটা থাকবে 2, এটাকে এরকম বাড়ায় নিয়ে এখন 16 করে নেবে। 16 করে নিয়ে পরে এটা 3 ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, মানে বিলিংটাকে শুধু কপি করবে। তারপর দেখতে পারে চলে যাবে শুরুই চলে আসার পর এটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, 3 ক্লিক করে পেস্ট করে দিবে। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এই ফটোটা খুঁজে নেবে, যেটা আমি বলে দিচ্ছি টাইমিংটা। এখানে 12.16 সেকেন্ডে, 12.17 সেকেন্ডে এই ফটোটায় ক্লিক করবে। যেখান থেকে ছোটো বিটলা শুরু হয়েছে তার আগের ফটোটা, ইফেক্টটা ক্লিক করবে। এখান থেকে সব ইফেক্ট লাগা থাকে, আগে থেকে লাগাইছে কিছু ইফেক্ট, একটা ইফেক্ট লাগাতে হবে যেটা বিলিং ইফেক্ট, তো যেন অ্যাড ইফেক্ট করবে। এখান থেকে অপাসিটি ভিজিবিলিটি ক্লিক করবে, বিলিং ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। আর এই বিলিংটাই ঘুরে ক্লিক করবে, শুরুয়ে 0 করে নেবে। তারপরে এই ফ্রিকোয়েন্সিটা ক্লিক করে এখানে একটা প্লাস দিবে, তারপরে লাস্টে একটা প্লাস দিবে, এখানে একটা প্লাস দিয়ে প্লাস করবে। আর এটাকে বাড়ায় নিয়ে 16 করে নেবে। 16 করে ব্যাক করে দিবে, হলে হবে কি প্রথম দিয়ে কোনো বিলিং ইফেক্ট হবে না, আর এখান থেকে শুরু হবে বিলিংটা। তো এতদূর হয়ে যাওয়ার পর ভিডিওটাও টোটালি বনে যাওয়ার পর নিজের ওয়াটারমার্ক নাম লেখার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর নিজের চ্যালেঞ্জের লোগো বা নাম যে পিএনজি লাগাবার মন সেটা অ্যাড করে নেবে। তো আমি আগে থেকে আমার পিএনজি বোনা আছে, ওটাকে আমি অ্যাড করে নিয়েছি। সবার যা আশা করছি সবার চ্যালেঞ্জের নাম থাকবে কি, তো সেই চ্যালেঞ্জটাকে এখানে প্লাস অপশানে ক্লিক করে পিএনজিটাকে মানে অ্যাড করে নেবে। আর ছোটো বড়ো যেমনভাবে করে পারবো সেরকমভাবে ছোটো করা হলে ছোটো করে নিবে, বড়ো রাখবার মানে বড়ো রাখে নিবে, আর যেখানে লাগাবার সেখানে লাগাই দিবে, ব্যাক করে নিবে। আর এরকমভাবে 7-8 লাস্ট তক নিয়ে যাবে, আর 2 নম্বরটা ক্লিক করে দিবে, লোগোটা হলে লাস্ট তক এসে যাবে। তারপর সেটিংয়ের পাশটা যে তীর চিহ্ন দেবে, তীর চিহ্নটা ক্লিক করবে, হলে নিচে থাকবে এক্সপোর্ট অপশান 700, এটা 720 সিলেক্ট করবে, এটা হাই করে দিবে। আর নিচে দেবে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে, মানে এক্সপোর্টিং হতে শুরু হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটা। এইরকমই নতুন নতুন ধরনের মানে ডিজে স্ট্যাটাস এডিটিং দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। কালকে আবার নতুন ধরনের স্ট্যাটাস নিয়ে দেখা হবে। নমস্কার, জোহার।